কালকে বিকেলে ছাদের এই দরজা লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। কিন্তু একটা ভুল করেছে, কি বলুন তো, দরজাটা যদি ওই দিকের পাল্লাটা রাখতো তাহলে ভালো হতো। দরজাটা খুললে ওই দিকে আর যাওয়া যাবে না, উল্টে আমার গাছকে ধাক্কা মারবে। এই সামনে ছিলাম না, এই হয়েছে মুশকিল। এত সরু জায়গায় কোথায় থাকবো, তাই জন্য নিচে চলে গেছিলাম, দেখিয়ে দিয়ে গেছিলাম। তারপরে এই কাজটা হয়েছে। আমি বলে গেছিলাম যে ওই দিকে দরজাটা রাখতে, ওরা উল্টে এই দিকে দরজা রেখে দিয়েছে। আর এখন এটাকে কিছু করা যাবে না, কিন্তু এই ছাদের সেফটির মানে এর জন্য দরজাটা করা হলো। পুরো কী হতো বলুন তো, বর্ষাকালে যখন বৃষ্টি হতো তখন এই হ্যাজলা দিয়ে পুরো সিঁড়িতে জল, সেই সিঁড়ির জল পুরো একতলায় অবধি পড়তো। আর শুধু সিঁড়ির জল বলে না, এই যে দেখছেন আমাদের ব্যালকনি থেকেও জল পড়ে একতলায় যেত। ব্যালকনির ব্যবস্থাও করতে হবে। তো যাই হোক, ব্যবস্থা তো হয়েছে, খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। আর তার সাথে সাথে আমার গাছগুলো দেখাই, চলুন। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নের বাগান থেকে বলছি। শুভ সকাল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, অনেক দিন বাদে আবার আমি আমার ছাদ বাগানের ভিডিও দিলাম। এই দেখুন, যে সমস্ত শীতের গাছগুলো পুঁতেছিলাম অল্প অল্প করে, সেগুলো এইবার ফুল ফুটতে শুরু করে দিয়েছে। এইখানে আমার বেশ কিছু কাটিং করা চন্দ্রমল্লিকা, তাতে কিন্তু খুব সুন্দর ফুলের কুঁড়ি চলে এসেছে। আর এই যে দেখছেন এই চন্দ্রমল্লিকাটা, এটা বড় একটা খুব সুন্দর বিগ গোলাপ ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তার সাথে সাথে বাগান বিলাসও আস্তে আস্তে ফুটছে, ঝরছে, এইরকম হচ্ছে। আর এক পিস গ্যাডুলেস ফুটেছে, কিন্তু কালারটা হয়েছে দুর্দান্ত, দেখেছেন। আর একটা গাছ উঠছে, সেটার কি কালার হবে বলতে পারবো না, তবে এই কালারটা ভীষণ সুন্দর হয়েছে। সাথে সাথে এই যে এখানে কসমসও লাগিয়ে দিয়েছি, একটুখানি জায়গা শর্ট, সেই জন্য এই কসমসটায় কুড়ি আসেনি, কিন্তু দেখুন এই কসমসটায় কুড়ি চলে এসেছে। কিছু শীতের গাছও কিন্তু, হ্যাঁ দেখেছেন, কি গাছ কিনবো বলুন তো। এই দেখুন, কালকে সবে রেখে গেছি ছাদে, আজকে মালভার কোনো কিচ্ছু নেই, শুধু ডান্ডিটুকু পড়ে আছে। তো কি লাগাবো, এই রকম উৎপাত হচ্ছে। এইখানে ক্যালেন্ডুলা পুঁতেছি, তাতে কুড়ি চলে এসেছে, দুটো চারটে ক্যালেন্ডুলা রয়েছে, দুটো এতে এইরকম সম্ভবত এটা হলুদ হবে, একটু দেখা দিয়েছে। এগুলো কি কালার হবে জানি না। দুটো স্যালভিয়া, আর এইখানে যে চন্দ্রমল্লিকা, অ্যাডেনিয়াম, এইখানেও পিটুনিয়া ফোটা শুরু হয়েছে। এটা হচ্ছে বেগুনি কালার, এটা সাদা, এটাও বেগুনি হবে, তবে বাই কালার হবে মনে হচ্ছে, জানেন। চেরি গোল্ডেরও খুব সুন্দর কুড়ি আসছে আস্তে আস্তে। দুটো অ্যাস্টার রয়েছে, আর এইখানে রয়েছে আমার কিছু বাগান বিলাস, তাতে বেশ সুন্দর ফুলও আসছে। এইটা হলুদ, এই ডালটা মানে গাছটা মরে গেছিলো, আমি আবার যে নতুন একটা ডাল সেইটা পুঁতে দিয়েছিলাম, তারপরে সেই ডাল বেঁচে এই দেখুন কি সুন্দর বাগান বিলাস ফুল চলে এসেছে। আর সাথে সাথে মাথা নাড়ছে আমার এই ছোট ছোট ঘাস ফুলগুলোকে। ঘাস তুলতে কিন্তু খুব কষ্ট হয়, কিন্তু যখন ফুলগুলো হয় আর ভীষণ সুন্দর লাগে। আর এই শীতকালটায় বাগানে নানান রকমের ফুল থাকবে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবছরে শীতের ফুল একটু কমই করেছি বন্ধুরা, কারণ আমি প্রত্যেক বছরে বাইরে ঘুরতে যাই, সেই জন্য হয় না, মানে হয় ঠিক সময় ফিরে আসি, কিন্তু এবার আমার ঘোরাটা একটু লেট হয়ে গেছিলো, যার জন্য গাছও আমার আনতে লেট হয়ে গেছে। কারণ যেহেতু থাকবো না, সেই জন্য কোনো গাছ আমি কিনিনি, এমনি কটা সবজি গাছ কিনে বসিয়ে রেখে গেছিলাম। তো যাই হোক, শীতের গাছগুলো কিনে একটু লেট হওয়াতে আমার বাগানে কিন্তু অনেক ফুল দেরিতে ফুটবে। আর কিছু কিছু পুনে ভ্যারাইটিসের চন্দ্রমল্লিকা এই ফোটা শুরু করেছে। এই দেখুন, কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে আস্তে আস্তে। সাদাটা তো ভীষণ ভালো লাগছে, হলুদটাও বেশ ঠাসা আর খুব সুন্দর লাগছে, জানেন। তার সাথে সাথে আমার যে বাড়ির যে দেশি চন্দ্রমল্লিকাগুলো আছে, সেগুলোও ফোটা শুরু করে দিয়েছে। এই কালারটা কি হবে জানি না, তবে এই কালারটা গাছটা তো প্রচুর কুড়িয়ে এসেছে। এই একটা গাছ ডাল কেটে পুঁতে দিয়েছিলাম এই 2-1 মাস আগে, তো সেও দেখছি খুব সুন্দর বেঁচে গিয়ে সুন্দর গ্রোথ নিয়েছে। আর অ্যাডেনিয়াম তো আছেই, তার সাথে সাথে এই গাঁদাটা এবারে এনেছি, জানেন। এই গাঁদাটাও দেখতে খুব ভালো লাগে। আমরা যে গেছিলাম ওই গোয়াতে, সেইখানে ট্রেনে করে যখন যাচ্ছিলাম, মানে ট্রেন লাইনের ধারে ধারে এত ফুটে রয়েছে, কি বলবো আপনাকে, অজস্র ফুল জঙ্গল হয়ে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল।
তো যাই হোক, চোখে পড়লো নার্সারিতে গিয়ে, সেই জন্য এই গাছ দুখানা কিনে এনেছি। তো কুঁড়ি চলে এসেছে, এবার ফুল ফোটার পালা। আর 12 মাস 30 দিন আমার কিন্তু বেলফুল ফুটেই যাচ্ছে। অবশ্যই এটা বেলফুল গাছ না, এটা জুঁই ফুল গাছ। তবুও দেখুন খুব সুন্দর কুঁড়ি এসছে। প্রত্যেকটা ডাল কেটে দিয়েছি যাতে গরমকালে ওর খুব সুন্দর ঝাঁকড়া হবে, ফুল হবে। আর এই ডাল কেটে দেওয়াতে নতুন ডালপালা বেরোচ্ছে ঠিকই, কিন্তু পুরনো ডালে দেখছি কুঁড়ি আসছে। এই দেখুন কতগুলো কুঁড়ি এসেছে। যাই হোক, ফুল ফুটলেই হলো। এখানে আমার দেশি মল্লিকাগুলো গত বছরের, এগুলো সব গত বছরের। এই যে এগুলো সব গত বছরের ফুল ফুটেছে। খুব সুন্দর একটা অ্যাডিনিয়াম ফুলও ফুটেছে। সবজি গাছ করেছিলাম বন্ধুরা, ফুলকপি তো খেয়ে নিয়েছি, চলুন দেখাবো আপনাদের। ফুলকপি সব খেয়ে নিয়েছি, আর ভাবলাম সেকেন্ড টাইম পুঁতবো, কিন্তু বাড়িতে এত মিস্ত্রির কাজ টাজ হচ্ছে না, যার জন্য পোতা যাচ্ছে না, ভীষণ অসুবিধে তো হচ্ছে। তাই জন্য ভাবছি এই বছরটা ছেড়ে দিই। এমনি বেগুন টমেটো গাছ পুঁতেছি, এগুলোও একটু লেট হয়ে গেছে। আর এইখানে আমার রয়েছে সমস্ত কাঁটামিলি। এই দেখুন এখানে কতগুলো কাঁটামিলি, একটা চাপা গাছ যার এখন কোনো পাতা ফাতা নেই, যে কটা আছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। গরমকালে এর সুন্দর ফুল হবে। আর অনেক পাতা। এইখানে মায়া গাঁদাকে ঢেকে রেখে দিয়েছি। গাঁদা ফুল গাছ আমার বাগানে করাটা খুব মুশকিল, কাঠবিড়ালি এত উৎপাত করে কি বলবো। তাই জন্য মশারি দিয়ে মায়া গাঁদাকে ঢেকে রেখেছি। একটু পিঞ্চ করে দিয়েছিলাম, প্রচুর ডালপালা বেরিয়েছে, দেখেছেন? এই দেখুন সমস্ত কাঁটামিলি। এখানেও কটা কসমস রয়েছে, গোলাপ গাছ, লঙ্কা জবাতে খুব ফুল আসছে এখন, খুব ফুল হচ্ছে। আর দেশি জবাগুলো, এখন তো শীতকাল, দেশি জবাগুলো একটু কম হয়, সেই জন্য ফুলটার একটু কম। আর এইখানেও কিছুটা কসমস দিয়েছি। এই একটা জবা গাছের ডাল পুঁতে দিয়েছিলাম, কি কালারের জবা জানি না, বেঁচে গেছে। ও ভালো কথা, জানেন, কসমসের একটা ডাল ভেঙে গেছিলো, পুঁতে দিয়েছি, এই দেখুন বেঁচে গেছে। এখানেও একটা গ্যাডিওলাসের গাছ উঠছে, কি কালার হবে বলতে পারছি না। প্রচুর এই বেডের মধ্যে প্রচুর লাল শাকের বীজ দিয়েছিলাম, সব এই গুড়ি গুড়ি শামুক পোকা খেয়ে নিয়েছে। আর এইখানে মোটামুটি যে সমস্ত গাছগুলো রয়েছে, লঙ্কা গাছ, গন্ধরাজ লেবু গাছ, এগুলোই রয়েছে। আর হচ্ছে আমার একটা এখানে স্বর্ণচাপা গাছ, ভীষণ সুন্দর গ্রোথ নিয়েছে। আশা করছি গরমকাল থেকে ফুল পাবো। চলুন নিচে যাই, নিচের ছাদ বাগানটা একবার দেখাই। আর কতদিন আপনাদের সঙ্গে কথা হয় না, গল্প হয় না। আপনাদের বাগান কেমন আছে, আপনারা কি করছেন, এতদিনে নিশ্চয়ই আপনাদের বাগান ফুলে ফলে ভরে গেছে। চলুন নিচে যাই। আমার এই ব্যালকনিটাতে প্রত্যেকবারের মতো এখানেও বেশ কিছু পিটুনিয়া ফুটে দিয়েছি, তাতে কয়েকটাতে ফুল হয়েছে। দেখুন ওই দেখুন লাল ফুল ফুটে রয়েছে। এইখানে কুঁড়ি এসেছে, তবে এখনও ফোটেনি, এটাও লাল হবে। মোটামুটি লাল সাদা দিয়েই সাজানো আছে। আর ওই দেখুন ঝিলে কতগুলো বক উঠছে, দেখতে পাচ্ছেন তো? দেখুন কি সুন্দর বকগুলো উঠছে। আমাদের এই ঝিলটা ভীষণ সুন্দর লাগে, মাছ খেতে আসে বকরা। দেখুন, দেখেছেন কত বক, অনেক বড় ঝিল, আর এরকম বকগুলো উড়ে উড়ে যাচ্ছে। ওই দেখুন বক পানকৌড়ি ভর্তি। ওই যে পাড়ে সব বক বসে আছে সাদা হয়ে। ওইখানে মাছ আসছে, ছোট ছোট মাছ, যেই ধারে আসছে আপনি খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আমি আমার এই ছাদ বাগানে এরকম সুন্দর কয়েকটা গাছ এইখানে দিয়েছি, এই ব্যালকনিতে। চলুন এবার সবজি বাগানটা দেখাই। এই ছাদের অবস্থা খুব খারাপ। আর ক্রমশ আমার ওই দেখুন আরেকজনকে দেখুন, ওখানে যে লাল শাকের দানা, গাছটা কালকে শুকিয়ে গেছিলো তাই টেনে তুলে দিয়েছি, তার যে দানাগুলো পড়ে আছে ও খাচ্ছে। আর আমার ছাদ বাগানের অবস্থা খুব খারাপ, ক্রমশ ছোটো হয়ে যাচ্ছে। এইখানে একটা সেট করা হয়েছে ঘর মতো, সেখানে এই যে কালকেও এখানেও একটা দরজা লাগিয়ে দিয়ে গেছে। আর এই যে এই ঘরটাতেও একটা দরজা লাগিয়ে দিয়ে গেছে, দেখেছে? অবস্থা খুব খারাপ, চারিধারে ছড়ানো সব কিছু। এইখানে বেশ কিছু পেঁপে গাছ পুঁতে দিয়েছি, 3টে পেঁপে গাছ এখানে রয়েছে। এগুলো এই যে ছোটো ছোটো গাছে পেঁপে হয় না, সেই পেঁপে গাছ। আর এই একটা হচ্ছে করলা গাছ, যেটার করলা বেশ অনেক করলা খেয়ে নিলাম, আবার সুন্দর গ্রোথ নিয়েছে, দেখেছেন?
এইখানে একটাই পুঁইশাক গাছ, কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, মিটুলি চলে এসেছে। এইবার তুলে তুলে খেয়ে নিতে হবে। কিছু বিনস না বরবটি বুঝতে পারছিলাম না, তো যাই হোক দানা ছড়িয়ে দিয়েছিলাম, গাছ বেরিয়েছে। দেখা যাক কী হয়। যদি বিনস গাছ হয় তাহলে এখান থেকে একটুখানি তুলে আবার অন্য জায়গায় ট্রান্সফার করব। এইখানে দুরান্তা গাছটাও খুব সুন্দর ফুল হচ্ছে। লঙ্কা গাছ, এটা গত বছর তার আগের বছরের লঙ্কা গাছ এখনও রয়েছে। কিছু ছোট ছোট বেগুন গাছ আমার আছে, তাও আবার বেগুন গাছ পুঁতে দিয়েছি। এই যে দেখেছেন, বেগুন গাছের গ্রোথ নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই দেখুন, এদের একমাত্র খাবার এখন দিচ্ছি শুধু পাতলা করে সর্ষের খোলের জল, তার সাথে ফ্যান, মাছের জল, এই সমস্ত জল মিশিয়ে। তো যাই হোক, এরা প্রত্যেকে খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, লঙ্কা গাছেও তাই। এইখানে বেশ কিছু বেগুন গাছ পুঁতে দিয়েছি। এই একটা বেগুন গাছ, তারপরে এইখানে রয়েছে দুটো বেগুন গাছ, দেখবেন এই দেখুন। আর যে গাছগুলো দেখছেন সেগুলো যদি সর্ষে গাছ, কোনো সময় দানা পড়েছে গাছ হয়েছে। নিচে নিচে বেতো শাকের চারাও হয়েছে বাগানে, প্রত্যেকবারে নিজে নিজে খুব সুন্দর বেতো শাকের চারা হয়। এখানে বেগুন গাছ রয়েছে, আর এইখানে লঙ্কা গাছ পুঁতেছি। লঙ্কা গাছকে ঢেকে দিয়েছে নোটে শাক আর বেতো শাক, আর এই হচ্ছে সর্ষে শাক, এই দুজনে মিলে। তো ভাবছি এই শাকগুলো একটু বড় হলে তুলে খেয়ে নেবো, ওই জন্য আর তুলিনি, থাক আস্তে আস্তে হচ্ছে হোক। দেখেছেন, প্রত্যেকটা গাছে সপ্তাহে 2 দিন ধরতে গেলে আমি সর্ষের খোলের জল দিচ্ছি। আর এইখানে যে ফুলকপিগুলো দেখছেন সব তুলে খাওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে যে কিছুটা পেঁয়াজ বসিয়ে দিয়েছি, গাছ বেরোচ্ছে। আর 2-1টা বেগুনের চারা বসিয়ে দিয়েছি। এইখানে 2টো, এইখানে একটা, এখানটা কিছু দিইনি রয়েছে। এটাও গত বছরের বেগুন গাছ। তো যাই হোক, এখানেও টুকটুক করে ভালোই বেগুন হচ্ছে, বেগুন তুলে খাওয়া হচ্ছে। আবার তারপরে আবার সেকেন্ড টাইম বেগুনের চারাগুলো এই যে পুঁতে দিয়েছি, তারাও বেশ বড় হচ্ছে। ওইখানে 2টো টমেটো গাছ আছে, এই একটা টমেটো গাছ, একটা লঙ্কা গাছ, শিম গাছ, এইগুলো টুকটাক গাছ রয়েছে। টমেটো গাছ এখানেও একটা ছিল, এখন দেখছি টমেটো হচ্ছে। এই দেখুন, অনেক লঙ্কা চারা পুঁতেছি, কিন্তু ওই পুঁতলে হবে কি? এই দেখুন, এখানে ক্যাপসিকামের চারা পুঁতেছি, এই দেখুন খেয়ে গেছে কেমন, দেখেছেন? নারকেল পাতা দিয়ে ঢেকে রেখেছি, খেয়ে গেছে তাও। আর এইখানে রয়েছে বেগুন গাছ, বেগুন হয়েছে বন্ধুরা, এই দেখুন খুব সুন্দর বেগুন হচ্ছে, এই যে দেখেছেন। আর এই দুটো যে বেগুন গাছ, এগুলো হচ্ছে সাদা সাদা সরু সরু বেগুন হবে, সাদা আর কালো দুটো মিশিয়ে এনেছি। বললো তো সাদা কালো, এবার কি হবে জানি না। টুকটুক করে বেগুন হচ্ছে, এগুলো সমস্ত গত বছর তার আগের বছরের গাছ, এখনও পর্যন্ত রয়েছে, বেগুন হচ্ছে, তাই জন্য তাদেরকে আর তুলিনি। লঙ্কা গাছ থেকে প্রচুর লঙ্কা খেলাম, এখনও অনেক লঙ্কা কিন্তু গাছে রয়েছে, দেখতেই পাচ্ছেন কালো কালো সবুজ সবুজ হয়ে রয়েছে। আর এইখানেও বেশ কটা লঙ্কা গাছ রয়েছে। সেইভাবে কীটনাশক তো স্প্রে করা হয় না, হোমমেড কীটনাশকগুলোই স্প্রে করছি। এইখানে কতগুলো মূলো গাছ পুঁতে দিয়েছি, আরও এইখানে বেশ কিছু মূলো গাছ আছে। সেই মূলো গাছগুলোকে তুলে আবার অন্য জায়গায় পুঁততে হবে, কারণ এক জায়গায় এত মূলো শাক মূলো হবে না, তাই জন্য আবার অন্য জায়গায় পুঁতে দেবো। আর এইখানে আমার ধানি লঙ্কা, বেগুন গাছ, কুল গাছ, মিয়াজাকি আম গাছ সমস্ত কিছু রয়েছে। আর এটা হচ্ছে বাতাবি লেবু গাছ। এইবার ফুল আসবে জানেন, এই যে বেদানা গাছ, বেদানা গাছে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু ফল দাঁড়াচ্ছে না। আর ফল দাঁড়াবে কি, ফুল অবস্থাতেই ঠুকরে ঠুকরে কাঠবিড়ালি খেয়ে নিচ্ছে, ভাবছে লাল কিছু খাওয়ার জিনিস, এই ভেবে ওরা ঠুকরে দিচ্ছে, ব্যাস নষ্ট হয়ে যাচ্ছে। এখানে একটি লিচু গাছ রয়েছে, খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। পেয়ারা গাছও রয়েছে, তার সাথে সাথে এই যে মুসাম্বি গাছ, মুসাম্বি গাছে ফুল আসা শুরু হয়ে গেছে। ছাদে হাঁটতে গেলে দেখে হাঁটতে হবে, নইলে হোঁচট খেয়ে পড়তে হবে এই টিনের ওপর। এইখানে একটা পেয়ারা গাছ, এই পেঁপে গাছ পুঁতেছিলাম, এই দেখুন খুব সুন্দর পেঁপে হচ্ছে। এখানেও একটা আম গাছ, এটা হচ্ছে কাঠিমুনি, বোল আসছে। আর এই লেবু গাছে প্রচুর লেবু হচ্ছে বন্ধুরা, খুব সুন্দর। এটা একটা কাগজি লেবু, খুব সুন্দর লেবু হচ্ছে, দেখেন কত জালি পড়েছে। অনেক লেবু কিন্তু খাওয়াও হয়ে গেল, আমরাও খেলাম, অনেকে মাঝে মাঝে ঘুরতে আসে তাদেরকেও দিই। তারপর আমাদের কাকার ছেলেরা আছে, ওরা তো আছেই, ওরাও পেরে পেরে খায়। আর আমার বাগানের এই যে সেই কলার কলা গাছটা কাঁদি পড়েছে, ওই দেখুন খুব সুন্দর।
তাহলে বন্ধুরা, আর এখানে রয়েছে সজনে গাছ, যেটা নাকি তিনবার ডাঁটা খাওয়া হয়ে গেছে, আবার ফুল এসেছে। এটা হচ্ছে যেহেতু 12 মাসি সজনে গাছ, সবসময় টুকটুক করে ডাঁটা হতেই থাকে। তো এই ছিল আজ আমার ছোট্ট ভিডিও বন্ধুরা। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো করে লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনেক দিন আপনাদের সঙ্গে কথা বলা হয়নি, তাই আজকে আমার বাগানটা পুরো আপনাদের দেখালাম। নমস্কার।